সাতটি কারণে এই সরকারের পতন অনিবার্য, পতন হবেই। এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না, এটা সম্ভব নয়। সেরকম সাতটি কারণ আমি সুনির্দিষ্টভাবে ফাইন্ড আউট করেছি। অতএব দর্শক, আপনারা আত্মবিশ্বাসী হন, আপনারা বিজয় উদযাপনের জন্য প্রস্তুত থাকুন। তবে বিজয় উদযাপনের জন্য আরও ত্যাগ করতে হবে, আরও আত্মত্যাগ দরকার, আরও ধৈর্য দরকার। শান্তিপূর্ণভাবে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ, হতাহত ছাড়াই এই সরকারের পতন ঘটাতে হবে। বিএনপি জামাত সেই পথে হাঁটছে, সমগ্র জাতি সেদিকে ঐক্যবদ্ধ হচ্ছে। তো সুনির্দিষ্ট সাতটি কারণ, যেই কারণে এই সরকার টিকতে পারবে না এবং আপনারা বিজয় উদযাপন করতে পারবেন, আমি বিশ্লেষণ করব। এগুলো মুখস্থ করবেন। সরকারের যে ন্যারেটিভ, সরকার যেটা বোঝানোর চেষ্টা করছে যে তাদেরকে কিছু করতে পারবে না, তারা অজেয় এবং মানে তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন অজেয়, এটা সম্ভব নয় জয় করা, এটা বোঝানোর চেষ্টা করছে। এবং আবারও তারা ছাত্রলীগকে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে প্রস্তুত করছে যে এরপরে নতুন কোনো আন্দোলন দানা বাঁধলে তারা সেটা দমন করবেন, দমন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু কোনো কাজ হবে না, জনগণ বিজয় উদযাপন করবে, সেই প্রেক্ষাপট, গ্রাউন্ড সব তৈরি হচ্ছে। প্রথম কারণ, গত 15 বছরে তো 15.5 বছরে তো সরকারের পতন হয়নি। তো গত 15.5 বছরে যা না ঘটেছে, 2024 সালে এসে এরকম অনেক ঘটনা ঘটেছে। এই কারণে সরকার বেশি দিন টিকতে পারবে না বলে আমরা মনে করি। সরকার তরুণ প্রজন্মকে নতুন প্রতিপক্ষ বানিয়েছে, যেই তরুণ প্রজন্ম এর আগে এই সরকারের প্রতিপক্ষ ছিল না। এই সরকার ভোটাধিকার হরণ করেছে, তরুণদেরকে অনেক ভাবে বঞ্চিত করেছে, কিন্তু তারপরেও তরুণ প্রজন্ম ওইভাবে সরকারের প্রতিপক্ষ আসলে ছিল না। এই তরুণ প্রজন্ম কখনোই বিএনপি জামাতের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে গত 15.5 বছরে একটা কথাও বলেনি। যেমন সালমান মুক্তাদির, আইমান সাদিক, মানে আমি উদাহরণ দিলাম। এই টাইপের তরুণ যারা, রাফসান্দা ছোট ভাই, এরা আওয়ামী লীগের ফুট সোলজার ছিল, এদের সুবিধাভোগী ছিল। শাহবাগী মানেই আওয়ামী লীগ ছিল। কিন্তু সেই শাহবাগীরা, সেই আমি যাদের নাম বললাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা কখনোই রাজনীতিকে, ক্ষমতা আসলে ভোটাধিকার এগুলো নিয়ে চিন্তিত ছিল না, যাদের সামান্যতম সফট কর্নার বিএনপি জামাতের প্রতি ছিল না, তাদের উপর নির্যাতন করে, তাদেরকে হত্যা করে, তাদের উপর গুলি চালিয়ে, তাদের আত্মীয় স্বজন এদেরকে হত্যা করে, তাদের বন্ধু বান্ধবদেরকে হত্যা করে এই সরকার তাদেরকে কঠিন প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, যেটা গত 15 বছরে এরকম প্রতিপক্ষ সরকারের ছিল না। চিন্তা করেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে অকাতরে জীবন দিয়েছে? এটা কল্পনা করছেন এক সময়? যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা নিজস্ব লাইফস্টাইল ছিল, এরা সরকার, রাষ্ট্র, ক্ষমতা, রাজনৈতিক দল এগুলো নিয়ে চিন্তিত ছিল না। তাদের কিছু বিষয় ঠিক থাকলে তারা ঠিক, এবং সরকার তাদের ওই বিষয়গুলো ঠিক রেখেছিল। যেমন রাফসান্দা ছোট ভাই কিংবা এই টাইপের যারা, সালমান মুক্তাদির, এদের রুটি রুজির ব্যবস্থা কিন্তু এই সরকারের আমলে গত 15 বছর আমলে ভালোই ছিল। কিন্তু এখন তাদেরকে প্রতিপক্ষ বানালো। শিল্পী, ক্রিকেটার, সাংস্কৃতিক ব্যক্তি যারা শাহবাগী ছিল, তারা ওই সরকারের প্রতিপক্ষ হয়েছে। এর মানে সরকারের নতুন একেবারে অল আউট ম্যাসিভ প্রতিপক্ষ, এটা ইঙ্গিত দেয় যে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এত প্রতিপক্ষ নিয়ে ক্ষমতায় থাকা যায় না। এরপরে হলো কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করা। এই যে ভুল সরকারের, এটা ওই সরকারের পতনের একটা বড় কারণ হবে। কারণ কারফিউ দিয়ে কেউ বেশি দিন ক্ষমতা থাকতে পারে না, ইতিহাস এটাই বলে। কারণ জনগণ এই কারফিউ মানে না। আর কারফিউতে অসুবিধা শুধু বিরোধী দলের হয় না, কারফিউতে অসুবিধা, কারফিউর কারণে ক্ষিপ্ত আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন হয়। যেমন এই যে ইন্টারনেট বন্ধ, ফেসবুক বন্ধ, এতে কি অসুবিধা শুধুমাত্র বিএনপি জামাতের হয়? না, তরুণ প্রজন্মের হয়। এবং ছাত্রলীগ, যুবলীগ ইন্টারনেট বন্ধে কি তাদের অসুবিধা হয়নি? হয়েছে। এর মানে তারা কি এটা মুখ বুজে সহ্য করবে? মনে মনে তারাও ক্ষুব্ধ। এই যে ইন্টারনেট বন্ধ, ফেসবুক বন্ধ, তরুণ প্রজন্ম যেটা নিয়ে ব্যস্ত থাকতো, যেই ইন্টারনেটের কারণে ভোটাধিকার বা এগুলো থেকে তরুণ প্রজন্মের দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে রাখতে পারত সরকার, সক্ষম হয়েছে অতীতে। এই ইন্টারনেট, নাটক, সিনেমা এগুলো নিয়ে থাকতো, কে ভোট দিল কি দিল না, এগুলো নিয়ে বিএনপি জামাতকে কি নির্যাতন করা হলো, এগুলো নিয়ে ভাবতো না। সেই ইন্টারনেট থেকে বঞ্চিত করা হয়েছে তরুণ প্রজন্মকে। অতএব চিন্তা করেন, এই কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করার যে সিদ্ধান্ত বা যা করেছে, এখনও ফেসবুক বন্ধ,
এটাও সরকার পতনের অন্যতম একটা কারণ হবে। এরপরে এখন যেটা বলবো যে আওয়ামী লীগের কোনো সোশ্যাল ক্যাপিটাল নাই, 3 নম্বর কারণ, যে তাদের কোনো বয়ান এখন আর কাজ করে না। তারা সমাজে যেটা বোঝাতে চান, যেসব ট্যাগ দেন যে এটা বিএনপি জামাত করেছে, রাজাকাররা করেছে, যুদ্ধ অপরাধীদের অমুক্তম, এইসব ট্যাগ আর কেউ খায় না। এখন যখন একটা দল বা একটা রেজিমের সোশ্যাল ক্যাপিটাল থাকে না, সামাজিকভাবে নতুন বয়ান নিয়ে আসতে পারে কিন্তু প্রতিষ্ঠা করতে পারে না, তখন কিন্তু সেই রেজিমের ক্ষমতায় থাকার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়। এরপরে বলবো অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ এই যে কারফিউতে অসংখ্য কোটি টাকার ক্ষতি হয়েছে সরকারের, এবং সরকার জানে যে কারফিউ ছাড়া আন্দোলন দমন করা সম্ভব নয়। এখন আবারও যদি কারফিউ দেয়, এভাবে যদি ইন্টারনেট বন্ধ করে দেয়, তাতে এরকম বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার ক্ষতি হবে, এবং রেমিট্যান্স একেবারে কমে গিয়েছে। একটা খবরে দেখলাম এই জুলাই মাসের 1 থেকে 16 তারিখ পর্যন্ত একদিনে যে পরিমাণ রেমিট্যান্স আসতো, এখন 7 দিনও সে পরিমাণ আসে না। কতটা কমেছে দেখেন। একদিনে যা আসতো এখন 7 দিনও আসে না, এবং রেমিট্যান্স না পাঠানোর বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে। রিজার্ভ যদি শূন্যের কোঠায় চলে যায়, দেউলিয়া হয়ে যাবে, ব্যাংকে টাকা পয়সা থাকবে না, আমদানি করতে পারবে না, এবং মেগা প্রজেক্টগুলো অলরেডি তো অনেকগুলো বন্ধ করে দিয়েছে। ব্যবসা বাণিজ্য এভাবে স্বাভাবিক না থাকলে মানুষ না খেয়ে মরবে, দ্রব্যমূল্যের আরও ভয়ানক ঊর্ধ্বগতি হবে। এটা একটা বড় বিষয় হিসেবে কাজ করবে। অর্থনৈতিক কারণ এই সরকারকে, কারণ অর্থনৈতিক শক্তি না থাকলে কোনো রেজিম টিকে থাকতে পারে না। অর্থনৈতিকভাবে স্টেবল থাকলে বিভিন্ন মহলকে সুযোগ সুবিধা দিয়ে যে কোনো আন্দোলন দমন করে ক্ষমতায় থাকা যায়। এক পর্যায়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মামলার কেনার বা এগুলো আমদানি করার মতো টাকাও ভাটা পড়বে। এরপরে গত 15 বছরের যে শোষণ, বঞ্চনা, ক্ষোভ মানুষের মধ্যে, এগুলো কিন্তু দানা বাঁধছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষ ঘটাতে চায়, প্রস্তুত হয়ে আছে। এই ক্ষোভের বিষয়টা এখন সামনে আসছে। অতএব এগুলো হিসাব নিকাশ জনগণ নিবে, এই কারণে সরকার টিকে থাকতে পারবে না। এবং সরকার নতুনভাবে আবার ভুল করছে, ব্লক রেড দিচ্ছে, শিক্ষার্থীদের উপর নির্যাতন করছে, শিক্ষার্থী ধরে ধরে মামলা দিচ্ছে, গ্রেপ্তার করাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রামে যায়, তাদের উপর হামলা করছে। শিশু ঘরের মধ্যেও নিরাপদ নয়, বাবার কোলেও নিরাপদ নয়, ঘরের মধ্যে ব্যালকনিতেও নিরাপদ নয়, গুলি খেয়ে মরতে হচ্ছে। মানে এই যে অবস্থা, লাশের উপর গুলি করা হচ্ছে, হেলিকপ্টার দিয়ে গুলি করা হচ্ছে, এই যে নতুন ভুল। এবং গ্রেপ্তার করতে যাচ্ছে বিএনপি নেতাকে, না পেয়ে তার ভাইয়ের ছেলে, আত্মীয় স্বজনকে ধরে আনছে। অসংখ্য খবর আসছে গণমাধ্যমে যে নিরীহ মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, চা খেতে গিয়েছিল, দেখতে গিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে। মানে এই যে ব্যাপকভাবে দমন পীড়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা, এটা সরকারের আরেকটা ভুল। এটা পতনের কারণ হিসাবে কাজ করবে। বরং সরকার যদি এখানে জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে বা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে তাদের দাবি দয়া সাময়িকভাবে মেনে নিয়েও শান্ত করার চেষ্টা করত, তাহলে ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা আরও বেশি থাকতো। কিন্তু সরকার ঝুঁকি নিল আবার। এই ঝুঁকি তাদের ব্যর্থতার কারণ হবে। ভুল পথে এই যে ব্লক রেড, ব্যাপকভাবে ধরপাকড়, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হামলা, এগুলো পরিস্থিতি স্বাভাবিক করবে না, পরিস্থিতি আর অস্বাভাবিক করবে বলে আমরা মনে করি। এবং 7 নম্বর কারণ হিসেবে যেটা বলবো, বর্তমান পরিবেশ পরিস্থিতি, সরকারের ভুল, সরকারের মুভ, অ্যাটিটিউড সব কিছু ইঙ্গিত দেয় যে কোনো সময় আবার বড় ধরনের আন্দোলন জেগে উঠতে পারে, দানা বাঁধতে পারে। কারফিউ প্রত্যাহার করা হলে, সেনা বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হলে, তারপরে যে কোনো সময় আবার আন্দোলন দানা বাঁধতে পারে। তখন আওয়ামী লীগ, পুলিশ, র্যাব, বিজিবি এরা যে পারে না, এদের মজুদ থাকা অস্ত্র তো অলরেডি অনেকটা ফুরিয়ে গেছে, নতুনভাবে আমদানি করা কঠিন। তো জনগণ যেভাবে, মানে জনগণের মধ্যে এরকম একটা পাবলিক পারসেপশন, অমুককে হত্যা করা হয়েছে, তমুককে হত্যা করা হয়েছে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আর কি আছে, আমাকে করবে, করুক, জীবন দিয়ে দিই, এরকম একটা বেপরোয়া মানসিকতা তৈরি হয়েছে। তো এগুলোর ফলে পরবর্তীতে যদি কোনো আন্দোলন দানা বাঁধে, সেটা আরও জোরালো আন্দোলন হতে পারে। এতে এই সরকার ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। দর্শক, এই কারণগুলোর উপর ভিত্তি করে আপনার মানসিকভাবে বিজয় উদযাপনের জন্য প্রস্তুত থাকতে পারেন। এই সরকার আর টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আবারও বলি, আমরা সরকারের বিরুদ্ধে বলছি, সরকারের পতন চাচ্ছি, ইট ডাজেন্ট মিন দ্যাট
আমরা সন্ত্রাসকে সমর্থন করছি না, আমরা সন্ত্রাস, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড এগুলোকে সমর্থন করি না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, গণতান্ত্রিক অধিকার হিসেবে, সাংবিধানিক অধিকার হিসেবে সরকার পরিবর্তনের কথা বলতেই পারি।